আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমন একজন লোকের ব্যাপারে জানবো যে কিনা মনে করত মানুষের ইচ্ছেগুলোর কাছে আর কোনো কিছুই বেশি গুরুত্বপূর্ণ না, আর মানুষ ইচ্ছে করলেই তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। আর এইসবের কথা চিন্তা করেই সে অনেক জাদু শিখতে শুরু করে দেয়, আর একটা সময় সে তার ইচ্ছে পূরণ করে ফেলে। মানে সে এখন মানুষের ইচ্ছে পূরণ করতে পারে। আচ্ছা, এমন যদি হতো আমরাও আমাদের উইশগুলো সব পূরণ করতে পারতাম। আজকে আমরা ঠিক এমনই একটি গল্প শুনবো, তো সাথেই থাকো শেষ পর্যন্ত। শুরু করছি আজকের গল্প। শুরুতেই একজন লোককে দেখানো হয় যার নাম ম্যাগনিফিকো। সে একটি নির্দিষ্ট সময়ে উইশ পূরণ করতে পারত। এক সময় সে আর তার বিউটিফুল ওয়াইফ মিলে একটি আইল্যান্ডে চলে যায়, অন্যান্য সব রাজ্য থেকে দূরে। সে একটি রাজ্য তৈরি করে আর তার আইল্যান্ডের নাম দেয় রোজাস। আর এই রাজ্যে যারাই আসতো তাদেরকে সাদরে গ্রহণ করা হতো, কখনোই খালি হাতে ফেরাতো না। ধীরে ধীরে সেই লোকটি এখানকার রাজা হয়ে যায়। আর একটি মেয়েকে দেখানো হয় যার নাম আশা। সে এখানে তার দাদু, মা আর ভ্যালেন্টিনোর সাথে থাকতো। ভ্যালেন্টিনো হচ্ছে তার ছোট্ট ছাগলছানা। আশার দাদুর 100 বছর পূর্ণ হবে, কিন্তু দাদুর কিছু উইশ ছিল যা এখনো পূরণ হয়নি, কিছু একটা কারণে আটকে রাখা আছে। তখন আশার মা বলে, হয়তোবা উইশ সেরিমনিতে তোমার দাদুর উইশ পূরণ হবে। এটা শুনে আশা খুবই খুশি হয়ে যায়। সে আরও একটি কারণে অনেক বেশি খুশি ছিল, কারণ তার 18 বছর পূর্ণ হতে আর অল্প কিছুদিনই বাকি আছে। এত খুশি হওয়ার কারণ ছিল কারণ 18 বছর হলেই সে তার উইশ পূরণ করতে পারবে রাজার কাছ থেকে। এজন্য সে খুশিতে গান গাইতে থাকে আর নাচতে থাকে। আর নাচতে নাচতে সে প্রাসাদের ভিতরে চলে যায়। যেহেতু আশার 18 বছর পূর্ণ হতে আর অল্প কিছুদিন বাকি আছে, তাই আজকে তার রাজার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, যে জন্য আশা অনেক নার্ভাস হয়ে পড়েছে। আর সে বুঝেই উঠতে পারছিল না যে তার বেস্ট উইশ কোনটা হবে। তাই সে তার ফ্রেন্ড ডালিয়ার কাছে জিজ্ঞেস করে কি করবে। আর ডালিয়া হচ্ছে এই রাজপ্রাসাদের রাঁধুনি, সে রাজার জন্য রান্না করে। তখন ডালিয়া আশাকে জিজ্ঞেস করে, তোমার দুর্বলতা কি? তখন আশা জানায়, আমি যখন কোনো কাজ করতে যাই তখন অনেক বেশি নার্ভাস হয়ে যাই। তখন ডালিয়া বলে, না, তুমি খুব কেয়ারিং একটা মানুষ। ফ্রেন্ডরা তাকে সাহস দিতে থাকে, বোঝাতে থাকে। তখনই সেখানে রানী আমায়া আশাকে ডাকতে চলে আসে রাজার সাথে মিট করার জন্য। আশা খুব নার্ভাস হয়ে যাচ্ছিল, তাই রানী তাকে শান্ত রাখার চেষ্টা করছিল। আশা খুবই ভালো মনের মানুষ ছিল, সে এই রাজ্যের সবাইকে ভালোবাসতো আর এই কথা সবাই জানতো। তাই কুইনের মনে আসার জন্য একটি সফট কর্নার ছিল, সেজন্যই সে রাজার পছন্দ অপছন্দ এসব আশাকে জানায়। কুইন আশাকে একটি লাইব্রেরিতে রেখে সে চলে যায়। আর আশা সেখানে অনেক বই দেখতে পায়। আশা দেখতে পায় সেখানে আরো একটি বই আছে যেটা সুরক্ষিত রাখা, আর সে ওটা ধরার চেষ্টা করে। তখনই রাজা এসে তাকে নিষেধ করে দেয়, কারণ এই বইটি নিষিদ্ধ, তাই ম্যাজিকের পাওয়ারে এটাকে সুরক্ষিত রাখা হয়েছে। বইটা ছুঁতে যাওয়ার কারণে জাদুই পাখি কিছু আশাকে বিরক্ত করতে থাকে। তখন রাজা জাদুর সাহায্যে পাখিগুলোকে অদৃশ্য করে ফেলে। তারপর রাজা আশাকে জিজ্ঞেস করে, তোমার দুর্বলতা কি? তখন আশা বলে, আমি সবার খেয়াল রাখতে খুব বেশি পছন্দ করি। রাজা শুনে বলে, এটা তো খুবই ভালো দিক। তারপর আশা তার ড্রয়িং খাতাটা রাজাকে দেখায়। সেই স্টার সম্পর্কে অনেক কিছু জানতো, কারণ তার বাবা একজন ফিলোসফার ছিল আর রাজা মশাইও ওর বাবাকে খুব ভালোভাবেই জানতো। তারপর রাজা আশাকে আরেকটি ঘরে নিয়ে যায়, যেখানে ছিল সবার উইশ স্টার, যা দেখে আশা অবাক হয়ে যায়। এতগুলো উইশ স্টার, কিন্তু আশার চোখ পড়েছে তার দাদুর উইশ স্টারে। হাত বাড়িয়ে সে দাদুর উইশ স্টারটা তার কাছে নিয়ে আসে। আর দাদুর উইশ দেখে খুবই অবাক আর ইমোশনাল হয়ে যায়, কারণ তার দাদুর ইচ্ছে ছিল খুবই সাধারণ। তার দাদুর ইচ্ছে ছিল যে সবাইকে সে গিটার বাজানোর জন্য উৎসাহিত করবে। কিন্তু রাজা বলে, এই উইশ পূরণ হলে রোজাসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যা শুনে আশা অবাক হয়ে যায়। এত সাধারণ একটা উইশ, এটার জন্য রোজাসের এমন কি ক্ষতি হতে পারে? আশা কিংকে অনেক বোঝায় উইশটা পূরণ করার জন্য, কিন্তু রাজা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আশার প্রচন্ড মন খারাপ হয়ে যায়, কিন্তু রাজা তাকে বুঝিয়ে তাদের সাথেই রাখে, কারণ আজকে উইশ সেরিমনি ছিল আর আশার দাদুর আজকেও উইশটা পূরণ হবে না। এজন্য তার মন খুব খারাপ। বাসায় গিয়ে সবাই খেতে বসে। তখন আশা দাদুকে সব কথা খুলে বলে।
এসব কথা শুনে দাদু খুব মন খারাপ করে ফেলে যে আমার এই উইশ তাহলে আর পূরণ হবে না। আর মন খারাপ করে দাদু আশাকে খাবার টেবিল থেকে উঠে যেতে বলে। আর আশা মন খারাপ করে বাড়ি থেকেই বের হয়ে যায় আর দৌড়ে চলে যায় সেই জায়গায় যেখানে আশা তার বাবার সাথে বসে আকাশের তারা দেখতো। তখন আশা আকাশের দিকে তাকিয়ে গানে গানে বলতে থাকে যে আমি চাই সবার আশা পূরণ হোক, সবার আশাই আমার আশা, সবাই যত চায় তার চাইতেও যেন বেশি পায়। তখনই অনেক আলো নিয়ে একটা স্টার খসে পড়ে আকাশ থেকে, আর সেই স্টারের আলো সারা রোজাসে পৌঁছে যায়। সবাই অবাক হয়ে দেখতে থাকে আর রাজা ভয় পেয়ে যায়, কারণ এ রাজ্যে তো সে ছাড়া আর অন্য কেউ জাদু জানে না। তাহলে এই কাজটা কে করলো? রাজা ভয়ে চিন্তায় লাইব্রেরির সব বই পড়ে ফেলে, কিন্তু কোথাও কিছু পায় না। তাই সে সাহস জুগিয়ে সেই নিষিদ্ধ বই বের করতে যায়, কিন্তু তখনই রানী তাকে বাধা দেয়। কুইন কিংকে বোঝায় যে আপনার মতো রাজা থাকতে এই রাজ্যের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন রাজা মনকে শান্ত করে সেই নিষিদ্ধ বই আবারও আগের মতো রেখে দেয়। আশা স্টারের ব্যাপারটা বিশ্বাসই করতে পারছিল না, তাই স্টার ম্যাজিকের সাহায্যে জঙ্গলের গাছপালা, পশু পাখি এবং ভ্যালেন্টিনোর কথা বলার শক্তি দেয়। তখন আশা বিশ্বাস করে সত্যি তো আকাশ থেকে উইশ স্টার তার জন্য এসে পড়েছে। তখন আশা তার দাদু আর মায়ের কথা বলে স্টারকে, যেন তারা তাদের উইশ পূরণ করতে পারে। তখন স্টার ইশারায় বোঝায় তার দাদুর উইশ স্টার আর মায়ের উইশ স্টার কিং এর কাছ থেকে নিয়ে আসতে হবে। আশা রাজি হয় না, সে মনে করে এটা চুরি করা হবে। তখন উইশ স্টার তাকে বোঝায় এগুলো তো কিং এর উইশ না, তাহলে চুরি হবে কেন? তো যাই হোক, এত কিছু করতে গেলে কারো না কারো হেল্প তো লাগবেই। আর আশা চলে যায় রাজপ্রাসাদের রান্নাঘরে, সেখানে গিয়ে ফার্মে লুকিয়ে রাখে উইশ স্টারকে। সে অনেকভাবে চেষ্টা করে বিষয়টা লুকিয়ে রাখার, কিন্তু তার ফ্রেন্ডরা তার আচার আচরণ দেখে বুঝে ফেলে যে এখানে কোনো খটকা আছে। তখন আশা বাধ্য হয়ে তাদেরকে সব বলে দেয় আর স্টারকে দেখিয়ে দেয়। এত সুন্দর একটা কিউট ছোট্ট স্টার দেখে সবাই খুশি হয়ে যায় আর প্রমিস করে এই স্টারের ব্যাপারে তারা কাউকেই কিছু বলবে না। তারপর তারা বুদ্ধি করতে থাকে কিভাবে স্টারগুলো চুরি করা যায়। তখন ডালিয়া বলে রান্নাঘরের ভিতর থেকে একটি গোপন রাস্তা আছে রাজার ঘরে ঢোকার জন্য। রাজা যখন প্রজাদের সাথে মিট করার জন্য বের হবে ততক্ষণেই আশাকে সব কাজ শেষ করে ফেলতে হবে। তারপর রাজা যখন প্রজাদের সাথে কথা বলতে চলে যায় তখন আশা সেই রাস্তা দিয়ে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে যায় রাজার রুমে। স্টার, ভ্যালেন্টিনো আর আশা। এইদিকে রাজা প্রজাদের বলতে থাকে গতকাল রাতে কেউ একজন ম্যাজিক করেছে, যে কিনা অন্যায় করেছে, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। রাজা তার কথা শেষ করে চলে যাচ্ছিল তখন ডালিয়া খেয়াল করে আশা এখনো ফিরে আসেনি, যে কারণে সে রাজাকে প্রশ্ন করতে থাকে। আর এভাবে করে সবাই রাজাকে প্রশ্ন করতে থাকে। তখন রাজা রেগে গিয়ে বলে কাল রাতে যে ম্যাজিক করেছে তাকে যে হেল্প করবে তার কোনো উইশই পূরণ হবে না। এই কথা বলে রাজা চলে যায় আর ভাবতে থাকে তাকে আরো পাওয়ারফুল হতে হবে যাতে সবাই তাকে ভয় পায়। এজন্য সে তার স্টাডি রুমে চলে যায়। আর ততক্ষণে আশা শুধু তার দাদুর উইশ স্টারটাই খুঁজে পেয়েছে। আর তখন রাজাও চলে আসে। আশা রাজাকে আসতে দেখে দাদুর উইশ স্টার আর সবাইকে নিয়ে লুকিয়ে পড়ে। আর যেতে যেতেই দেখে যায় রাজার আসল ভয়ঙ্কর চেহারা, যে সে কতটা স্বার্থপর। তারপর রাজা সেই সুরক্ষিত নিষিদ্ধ বইটি বের করে নিয়ে আসে আর সে নিজের সিক্রেট রুমে চলে যায়। সেখানে থেকে সে অনেক জাদু শিখে নেয় আর কিং আরো শক্তিশালী হয়ে যায়। আর আশা এসব দেখে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সবাইকে সব বলে দেয়। তারপর আশা দাদুকে দাদুর উইশ স্টারটা হাতে দিয়ে দেয়। আর দাদু এটা দেখে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ তার উইশটা কত সিম্পল ছিল আর কিং তার সাথে অন্যায় করেছে তার উইশ পূরণ না করে। মনে কষ্ট নিয়ে দাদু এসব বলছিল। আর তখনই সেখানে কিং চলে আসে, কারণ সে এখন সব জেনে গেছে যে আশার কাছে একটি জাদু স্টার আছে যে এই সব ম্যাজিক করছে। আর তখন আশার কাছে সেই ম্যাজিক স্টারটা চায়, কিন্তু আশা তাকে দিতে রাজি ছিল না। তখনই কিং আশার মায়ের উইশ স্টারটা হাতে নিয়ে সেটাকে নিজের ভিতরে নিয়ে যায়, যে কারণে আশার মা দুর্বল হয়ে পড়ে। রাজা স্টার ধরতে যাবে তখনই আশা রাজার উপর একটি আলমিরা ফেলে দেয়। তারপর তারা সবাই ঘোড়ায় চড়ে এখান থেকে পালাতে থাকে। ঘোড়াগুলা এভাবে তাদেরকে অনেক হেল্প করে।
তাদেরকে নদীর পাড়ে রেখে যায়। একটা নৌকায় চড়ে তারা এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আশার খুবই মন খারাপ ছিল, কারণ তার কারণেই আজকে এই অবস্থা। রোজাজ এখন হুমকিতে আছে, তার পরিবারেরও এই অবস্থা হয়েছে, এজন্য সে চায় সে নিজেই আবার সব ঠিক করবে। তাই সে তার দাদু আর মাকে বলে, তোমরা একটি নিরাপদ আইল্যান্ড না পাওয়া পর্যন্ত নৌকা থামাবে না, আর আমি রোজাসে ফিরে যাচ্ছি। এইসব বলেই আশা নদীতে ঝাঁপ দেয়, সাথে ভ্যালেন্টিনো আর সেই স্টারও যায়। আর ওইদিকে কিং আজব আজব জাদু করতে থাকে, তিনজনের উইশ স্টার নষ্ট করে একটি জাদুই স্টিক বানায়। এই জাদুই স্টিক দিয়ে সে সবকিছু করতে পারবে। আর রানী এসব দেখে ভয় পেয়ে যায়। সেভাবে আশা তো শুধু তার ফ্যামিলির উইশ পূরণ করতে চেয়েছিল, আর এই সাধারণ কারণে এতটা উগ্র কেন হয়ে গেল। কুইন ম্যাগনিফিকোকে বোঝানোর চেষ্টা করে অনেক, কিন্তু সে তো বুঝেই না, উল্টো রানীকে ভয় দেখায়। তারপর পুরো রোজাসের জনগণদের সে একত্রিত করে। তারপর সব জায়গায় বোর্ডে লেখা থাকে আশা ওয়ান্টেড। আশা এসব দূর থেকে সবই দেখছিল। আর সব জনগণের সামনে রাজা আশার বন্ধু সাইমনকে ডাকিয়ে আনে। এই সাইমনই রাজাকে বলেছিল যে আশার কাছে একটি স্টার আছে, আর রাজা সাইমনের মনের ইচ্ছাগুলো পূরণ করে দেয়। আর সাইমনকে পাঠিয়ে দেয় আশাকে ধরে আনার জন্য। আর আশা ওইদিকে খেয়াল করে রানী খুব ভীতু আর মন খারাপ করে বসে আছে। তখন সে একটি ইঁদুরকে পাঠায় রানীর সাথে কথা বলতে। ইঁদুর কুইনের কানের সামনে গিয়ে বলে, একমাত্র আপনিই পারেন এখন রোজাসকে বাঁচাতে, আপনার সাহায্য আশার অনেক বেশি প্রয়োজন। তখন আশা একটি সিক্রেট রুমে চলে যায়। সেখানে আশার ফ্রেন্ডরা আগে থেকেই উপস্থিত ছিল, আর এই রুমের কথা কেউই জানতো না। আশাকে দেখে তার ফ্রেন্ডরা অনেক রেগে যায়, কিন্তু আশা আর স্টার মিলে তাদেরকে খুব সুন্দরভাবে বোঝায়। আর কিছুক্ষণ পরেই সেখানে রানী চলে আসে, আর সবাই মিলে আলোচনা করে যে কিভাবে কি করলে ভালো হয়। তখন আশা বলে, আমার কাছে প্ল্যান আছে, কিন্তু সবার হেল্প লাগবে। তারপর আশা বাইরে চলে যায়। সেখানে স্টার গাছের একটি ডাল ভেঙে সেটাতে অনেক শক্তি দিয়ে দেয়, যেটার সাহায্যে বিপদে পড়লে আশা জাদু করতে পারবে। ওইদিকে কুইন আর ডালিয়া চলে গেছে নিষিদ্ধ বইয়ের কাছে। সেখানে খুঁজে পায় কিনা যে কিভাবে রাজাকে আগের পর্যায়ে ফিরিয়ে আনা যাবে, কিন্তু সেখানে এমন কিছুই ছিল না। বইয়ের শেষে লেখা ছিল যে এই জাদু একবার ব্যবহার করবে সে আর আগের মতো হবে না, মানে সে আর আগের অবস্থায় ফিরবে না। তারা প্ল্যান করে আশা রাজাকে ব্যস্ত রাখবে, আর স্টার ও অন্যান্য সবাই মিলে উইশ স্টারগুলোকে মুক্ত করবে। আর সেই মতোই কাজ হয়। রাজা আশার পিছু করতে থাকে, আর সুযোগ বুঝে তারা সবাই স্টারগুলোকে মুক্ত করতে যায় সেই লাইব্রেরিতে। সেখানে অনেকগুলো স্টার ছিল, আর সেগুলো আটকানো ছিল। এজন্য তারা সবাই মিলে অনেক কষ্ট করে প্রাসাদের ছাদ খুলে দেয়। তারপর ধীরে ধীরে সব স্টারগুলো বাইরে আসতে থাকে, আর এসব আশার মা আর দাদু দেখে খুশি হয়। আর তারা রোজাসের দিকে নৌকা ঘোরায়, আর ওইদিকে সাইমনের কাছে আশাকে দিয়ে রাজা চলে যায় প্রাসাদে এগুলো থামানোর জন্য। আশা নিজেকে সাইমনের হাত থেকে কোনো রকম বাঁচিয়ে রাজপ্রাসাদের দিকে চলে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ রাজা সব স্টারগুলোকে আটকে ফেলেছে। আশা সেখানে যেতেই আশাকেও বন্দি করে ফেলে, আর সেই ম্যাজিক স্টারকে তার ম্যাজিক স্টিকে বন্দি করে নেয়। এতে তার জাদুই স্টিক আরো পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু আশা তো দমে যাওয়ার পাত্রী না, সে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা দিতে থাকে, আর সবাই একে একে সবাই অনুপ্রেরিত হয়, যে কারণে সবার ভিতর থেকেই একটি করে উইশ স্টার বের হতে থাকে। আর ধীরে ধীরে ম্যাজিক স্টিকের পাওয়ার কমতে থাকে। কিং কিছুতেই বুঝছিল না এসব কি করে হলো, আর সবাইকে সে একা কিভাবে সামলাবে। ধীরে ধীরে সবার উইশ স্টারগুলো তার ভিতর থেকে বের হতে থাকে, আর ম্যাজিক স্টারও বের হয়ে আসে। তারপর কিংকে নিজের ভিতরে টেনে নিয়ে যায়, আর সবাই তাদের উইশগুলো নিজেদের সামনেই দেখতে পায়। তারা তো সবাই নিজেদের উইশগুলো ভুলেই গিয়েছিল, আর এখন সবার ভিতরেই অনুপ্রেরণা জাগে নিজেদের উইশ নিজেরাই পূরণ করার। রোজাসে ফিরে আসে আবারও সেই আগের শান্তি, আর রাজ্যের দায়িত্ব কুইন আনায়ার উপর। সে রাজ্যের সকলকে অনেক বেশি ভালোবাসতো, সে সবার সাথে বন্ধুর মতো থাকতো। আর সব ঠিক হয়ে যাওয়ার পরে স্টার বিদায় নেওয়ার আগে
আশাকে একটি ম্যাজিক স্টিক দিয়ে যায়। তারপর সবাই মিলেই রোজাসে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সবার উইশ পূরণ হয় এক এক করে। তো আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হবে আবার নতুন সুন্দর কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।